হরে কৃষ্ণ ভক্তবৃন্দরা, আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে পরম তত্ত্ব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর আজকের ভিডিওতে আলোচনা করব যে ভগবান হচ্ছেন শক্তিমান পুরুষ। সম্যক সম্পূর্ণ পুরুষোত্তম ভগবানের মধ্যে রয়েছে বিপুল শক্তিরাজি, পারস্য শক্তি বৈদি ধৈব সায়তে। শ্রীকৃষ্ণের শক্তির বিভিন্ন প্রকাশ কিভাবে হয় তা ভগবদ্গীতাতে ব্যাখ্যা করা হয়েছে। এই যে পরিদৃশ্যমান জগৎ অথবা অনিত্য জড় জগৎ যাতে আমরা অধিষ্ঠিত হয়েছি, এটিও স্বয়ংপূর্ণ। কারণ যে 24টি উপাদান দ্বারা এই জড়জগৎ অনিত্য রূপে অভিব্যক্ত হয়েছে, সাংখ্য দর্শন অনুযায়ী তাদের সম্যক রূপে সমদ্বয়ের ফলে উদ্ধত হয়েছে পূর্ণ সম্পদ, যা এই ব্রহ্মাণ্ডের অস্তিত্ব ও রক্ষণাবেক্ষণের জন্য অপরিহার্য। এর মধ্যে কোনো কিছুই অতিরিক্ত নেই, আবার অন্য কিছু দরকার নেই। এই অভিপ্রকাশের স্থায়িত্ব পরম পূর্ণের শক্তির দ্বারা নির্ধারিত নিজস্ব সময়ের উপর নির্ভরশীল। সেই সময় শেষ হয়ে গেলে পরম পূর্ণের পূর্ণ ব্যবস্থার নির্দেশে এই অস্থায়ী অভিব্যক্তির লয় হয়ে যায়। এখানে জীব তার ক্ষুদ্র সত্তা নিয়ে পূর্ণ এবং পরম পূর্ণ ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করবার সমস্ত সুযোগ সুবিধা সমস্ত জীবেরই আছে। স্বয়ং সম্পূর্ণ ভগবানের সম্বন্ধে আমাদের জ্ঞান অপূর্ণ, তাই আমরা সব রকমের অপূর্ণতা অনুভব করি। ভগবত তত্ত্ব জ্ঞানের পূর্ণ প্রকাশ হয়েছে বেদে এবং বৈদিক জ্ঞান পূর্ণরূপে প্রকাশিত হয়েছে ভগবদ্গীতাতে। বেদের সমস্ত জ্ঞানেই অভ্রান্ত। হিন্দুরা জানে যে বেদ পূর্ণ ও অভ্রান্ত। যেমন স্মৃতি এবং বৈদিক অনুশাসন অনুযায়ী পশুর মল অপবিত্র এবং তা স্পর্শ করলে স্নান করে পবিত্র হতে হয়। আবার বৈদিক শাস্ত্রের বলা হয়েছে গোময় পশুর মল হলেও তা পবিত্র। এমন কি কোনো স্থান যদি অপবিত্র হয়ে থাকে তবে সেখানে গোময় লেপন করলে তা পবিত্র হয়ে যায়। আপাত দৃষ্টিতে এটি পরস্পর বিরোধী উক্তি বলে মনে হতে পারে, কিন্তু বৈদিক অনুশাসন বলে এটি গ্রহণ করা হয়েছে এবং এটি গ্রহণ করে কেউ ভুল করেছে তা বলা হয় না। পরবর্তীকালে আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণে প্রমাণিত হয়েছে যে গোময়ে সব কটি জীবাণুনাশক গুণ বর্তমান রয়েছে। সুতরাং বৈদিক জ্ঞান সম্পূর্ণরূপে অভ্রান্ত এবং তাই বেদকে নিঃসংকোচিত্তে অনুসরণ করা যায়। বৈদিক জ্ঞান সব রকম সন্দেহ ও ভ্রান্তির অতীত এবং ভগবদ্গীতাতে হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সারাংশ। বৈদিক জ্ঞান নিয়ে গবেষণা চলে না। গবেষণা বলতে সাধারণ যা বোঝায় তা ত্রুটিপূর্ণ, কারণ ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের সাহায্যে ওইসব গবেষণা হয়ে থাকে। ত্রুটিহীন অভ্রান্ত জ্ঞান আমাদের ভগবদ্গীতা থেকে গ্রহণ করতে হবে, যার উৎস হচ্ছে স্বয়ং ভগবান এবং যা গুরু শিষ্য পরম্পরা রূপে সম্পূর্ণ অপরিবর্তিতভাবে প্রবাহিত হচ্ছে। অর্জুন যখন শিষ্য রূপে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে গীতার জ্ঞান আহরণ করেন, তখন তিনি কোনো রকম বাদানুবাদ না করে ভগবানের মুখ নিঃসৃত বাণীকে পরম সত্য বলে গ্রহণ করেছিলেন। ভগবদ্গীতাতে আংশিকভাবে গ্রহণ করা চলে না। আমরা বলতে পারি যে ভগবদ্গীতার একটি অংশ আমরা গ্রহণ করব আর বাকিটা গ্রহণ করব না। ভগবদ্গীতার বাণী সম্পূর্ণ অপরিবর্তিতভাবে খেয়াল খুশি মতো বাদ না দিয়ে কিংবা মন গড়া ব্যাখ্যা না করে আমাদের গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। পরবর্তী আলোচনা নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ।